অবশেষে শুরু হলো আমাদের বহুল প্রতীক্ষিত উত্তরবঙ্গ যাত্রা। এর প্রথম পর্বেই থাকছে আমাদের পাবনার বিখ্যাত পাবনা মানসিক হসপিটাল। এই হসপিটালে আমরা গেলাম, ভ্রমণ করলাম এবং কিছু কিছু জিনিস আমরা উপলব্ধি করলাম, যেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা আমরা করছি। আশা করছি পুরো ভিডিওতে আমাদের সাথে থাকবেন এবং পুরো ভিডিওটি দেখবেন। জি, এ পর্যায়ে আমরা একজন লোকাল এলাকাবাসীর একটু সাক্ষাৎকার নিব। তিনি এই হসপিটাল সম্পর্কে কি জানেন, আপনি যদি একটু শেয়ার করতেন প্লিজ। আচ্ছা, আমি হচ্ছি আব্বাস আলী। আমার বাসা হচ্ছে এই হাসপাতালের পিছনের বাউন্ডারির পিছনেই। আমি এখানেই আছি, ছোটো থেকে আমি এখানেই বড় হয়েছি। এই হাসপাতাল সম্পর্কে যদি সংক্ষেপে বলতে হয় তাহলে বলা যায় যে এই হাসপাতাল স্থাপিত হয়েছিল 1957 সালে। তৎকালীন সিভিল সার্জন মহোদয় মোহাম্মদ হাসান গাঙ্গুলি ওনার তত্ত্বাবধানেই প্রথম এটার কাজ শুরু করে। শুরুতে হচ্ছে এখানকার বেড সংখ্যা ছিল 60টি মাত্র। পরবর্তীতে 2 বছর পরবর্তীতে এই হেমায়েতপুর গ্রামেরই অন্যত্র এই হাসপাতালটি বর্তমান স্থানে স্থানান্তর করা হয় এবং বর্তমান যে জায়গায় এই হাসপাতালটি অবস্থিত আছে তা হচ্ছে তৎকালীন অত্র এলাকার প্রভাবশালী ভূপতি অনুকূলচন্দ্র রায় চক্রবর্তীর দেওয়া জায়গাতেই স্থাপিত হয়। এই জায়গার পরিমাণ প্রায় 111.25 একর। আর হাসপাতাল প্রথম আপনার 60 বেড দিয়ে শুরু হলেও পরবর্তী 9 বছরের মধ্যে হাসপাতালের বেড সংখ্যা প্রায় দ্বিগুণে উন্নতি করা হয়। আর পরবর্তীতে 1996 সালে হাসপাতালের বেড সংখ্যা 500তে উন্নতি করা হয়। বর্তমান সরকারের এটা নিয়ে অনেক বড় পরিকল্পনা আছে, মানসিক রোগীদের যেন স্বাস্থ্যসেবা আরও ভালোভাবে দিতে পারে, সেজন্য হাসপাতালের বেড সংখ্যা 1500তে উন্নতি করার পরিকল্পনা আছে এবং এখানে একটি 10 তলা বিশিষ্ট বহুতল ভবন তৈরিরও পরিকল্পনা আছে। যে আমরা কিছু রোগীর তাদের নিজেদের কণ্ঠে খুব সুন্দর কিছু গান শুনব। রোগীদের সিকিউরিটির স্বার্থে তাদের ছবিগুলো ব্লার করে দেওয়া হলো। না জেনে ক্ষতি প্রেমের হাটে সব হারাইলাম, না জেনে ক্ষতি আমার জীবন গেল ভুলে ভুলে কইরা প্রীতি প্রেমের হাটে সব হারাইলাম, না জেনে ক্ষতি লোহা যেমন পুরে কামান তেমন পুরি আমি আর কত পুরাবে তুমি শুকনো মাটি কাদা করে কুমার বাঁধাই মুঠি। মুহূর্তে আমরা একজন রোগীর অভিভাবককে পেয়েছি, আমরা একটু তার কাছে শুনি তিনি কেন এসেছেন, কাকে নিয়ে এসেছেন, কি সমস্যা নিয়ে এসেছেন। জি, আপনি যদি একটু শেয়ার করতেন। আসসালামু আলাইকুম। জি, আপনার এখানে কেন আসছেন? আপনাকে দেখলাম অনেকক্ষণ ধরে বসে আছেন। এখানে আমি আমার এক পেশেন্ট আছে, তার সাথে দেখা করতে এসেছি। আচ্ছা, আপনার কি হয়, কাকে নিয়ে এসেছেন? পেশেন্ট আমার বন্ধু, আচ্ছা, ওর নাম পার্থ সারথী বাড়ই। আজ 6 থেকে 8 বছর যাবৎ সে এখানে ভর্তি আছে। কি সমস্যা নিয়ে আসছিল? সমস্যাটা আমি ঠিক বলতে পারি না, তবে সবাই বাইপোলার না কি যেন একটা বলে আর কি। কিরকম করতো সে, কিরকম দেখে বুঝলেন যে সে পাগলামি করতো। সে মালটাল খাইতো না, অথচ মনে করতো যে সে মাল খেয়ে বিরাট বড় মাতাল, মানে এলাকার ডন, তারপরে হচ্ছে বগুড়ার কিং, হাবি ছাবি সব কিছু মনে করতো আর কি নিজেকে। তারপরে তো মানুষকে ধরে কেলানি দিত রাস্তাঘাটে, তারপরে অনেক মায়ের খাইছিল।
পরে আমরা না পারতে ওকে ভর্তি করছি এখানে। ঠিক আছে, তো এখানে চিকিৎসা সেবা কেমন পাচ্ছেন? এখানে চিকিৎসা সেবা ভালো আছে, স্টাফরা ডাক্তাররা খুব আন্তরিক। তবে একটা সমস্যা আছে যে এখানে জনবল অপ্রতুল। আচ্ছা, এখানে তো অনেক শুনছিলাম যে অনেক জোর করে 4 হাত পা বেঁধে শক টক হ্যাঁ দেওয়া এটা হয়। এটা আমরাও আসলে কি শুনছিলাম যে তাই? শক টক দেয়, হাবিজাবি ওই মুখের মধ্যে কি কি সব লকড়ি টকরি ঢুকায়, কিন্তু এখানে এসে দেখলাম যে না ওইসব না, কিছু না, আসলে এই মেনলি ওষুধের মাধ্যমেই চিকিৎসা হয়। আর একটা কি যেন থেরাপি টেরাপি ওরা দেয়, শক টক দেয় না। ঠিক আছে, ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, এই পর্যায়ে আমরা এখানে কর্মরত একজন ডাক্তারের একটু পরামর্শ নিব। উনি কেমন কি সার্ভিস দিচ্ছেন, কতদিন ধরে দিচ্ছেন। জি, আসসালামু আলাইকুম। আপনার নামটা একটু বলবেন, আপনি কতদিন ধরে এখানে আছেন এটা একটু বলবেন আমাদের। ওয়ালাইকুম সালাম, আমি বিলকিস বানু। আমি এখানে গত 7 বছর ধরে কর্মরত আছি। ঠিক আছে, আপনাদের এখানে কিরকম টাইপের রোগী আপনারা পান? আমাদের এখানে যেগুলো মানে ট্র্যাডিশনালি মানুষ যাদেরকে পাগল বলে, যেরকম বাইপোলার রোগের রোগী, তারপরে সিজোফ্রেনিয়া অসুখ, এগুলোর রোগী পাওয়া যায়। আবার কিছু পেশেন্ট আসে যারা বিভিন্ন ধরনের মাদকাসক্ত থাকে। আবার আবার কিছু পেশেন্ট আসে যেগুলো সাধারণভাবে মানুষ পাগল বলে না, কিন্তু তাদের মানসিক সার্ভিস দরকার, যেরকম ডিপ্রেশনের পেশেন্ট বা সূচিবায়ুগ্রস্ত যারা, এই ধরনের রোগীও আমাদের এখানে আসে। আচ্ছা, এখানে বাংলাদেশে একটা মিথ প্রচলিত আছে, বা অনেকে মজা করে বলে যে তুই পাগলা গারোতে যা, পাবনায় চলে যা। তো আসলে কি আপনারা এরকম কোনো রোগী পান যে আসলেই মজা করার উদ্দেশ্যে তাদের এখানে পাঠায়, বা সোশ্যাল ট্যাবু সম্পর্কে জানতে চাচ্ছিলাম আমি বিশেষ করে। পাবনার মানসিক হাসপাতাল সম্পর্কে তো মানুষের একটা মানে মনের মধ্যে একটা স্টিগমা কাজ করে যে ওখানে গেলে পাগলদেরকে বছরের পর বছর আটকে রাখা হয়, বা এই ধরনের পেশেন্ট, এরকম কোনো প্রক্রিয়া আমাদের এখানে নাই যে পাগল আসবে আমরা বছরের পর বছর আটকে রাখবো। এখানে চিকিৎসা দেওয়া হয়, চিকিৎসা দেওয়ার পরে যদি পেশেন্টের উন্নতি হয় আমরা তো পেশেন্টদেরকে ছেড়ে দিই। আর কিছু পেশেন্ট থাকে যাদের কোনো আত্মীয় স্বজন থাকে না বা পরিচয় দেয় না, তো সেই ধরনের পেশেন্টের ক্ষেত্রে দেখা যায় যে দীর্ঘদিন আমাদের এখানে তারা রয়ে যায়। চিকিৎসা সম্পূর্ণ হোক বা না হোক, তাদেরকে নেওয়ার কেউ থাকে না, এই কারণে তারা রয়ে যায়। ঠিক আছে, এখানে চিকিৎসা সেবা দিতে গিয়ে কি কি অপ্রতুলতার সম্মুখীন হচ্ছেন বলে আপনি মনে করছেন? অপ্রতুলতা প্রথমত এখানে রোগীদের মানে যেহেতু এখানে মানসিক রোগী, তারা অনেকেই আছে যারা বুঝতে পারে না, চলে যেতে চায়, উত্তেজিত থাকে। তাদেরকে শান্ত করা এবং আমাদের সেফটি ইনশিওর করার জন্য যে পরিমাণ লোকবল দরকার ওগুলো কম। আর আরেকটা যেটা সমস্যা সেটা হচ্ছে প্রয়োজনীয় ওষুধপত্রের সাপ্লাই কম থাকে, আর পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা। এ পর্যায়ে আমরা একজন অফিস সহকারীর বক্তব্য নিচ্ছি। আপনি কতদিন ধরে এখানে আছেন? আমি আছি এই 5 বছর হলো মোটামুটি। আচ্ছা, কি হিসাবে আপনি এখানে চাকরি করছেন? আমি যে আছি এখানে অফিস সহকারী হিসাবে আছি, আচ্ছা তাদের সবকিছু দেখাশোনা করি, আমি দেখাশোনা করি সবকিছু। আচ্ছা, তো এখানে আপনার প্রতিদিনের কর্মব্যস্ততা কেমন? প্রচুর কাজ, আসলে এক হাতে সবকিছু সামান লাগে তো। এখানে কিরকম রোগী ভর্তি হয় আপনি কি দেখেছেন? কি টাইপের রোগীগুলো এখানে আসে? সব পাগল ছাগলের রোগী ভর্তি হয়, যাদের মাথায় কিছু নাই, ঘুরে বেড়ায়, মারামারি করে, গাঁজা খায়, ইয়াবা খায়, আসে আমাদের এখানে আসে ভর্তি হয় দূর দূরান্ত থেকে। এখানে চিকিৎসা ব্যবস্থা কেমন? এখানে চিকিৎসা ব্যবস্থা আমি তো নেই, এখন ভালোই, খারাপ না, মানুষজন তো আসে ভর্তি হয়, ভালোই, খারাপ না। পাবনায় আসবো আর মিষ্টি খাবো না তা কি হয়? আমাদের কাজকর্ম শেষ করে আমরা চলে আসলাম মিষ্টির দোকানে। সেখানে হরেক রকমের সুন্দর সুন্দর মিষ্টি আমরা খেলাম এবং অনেক মজা পেলাম। বাবু, তোমার নাম কি? আয়শা, আয়েশা। বাসা কোথায়? ঢাকা। এখানে কার সাথে এসেছো? মার সাথে কেন এসেছো? দেখতে কি দেখতে এসেছো? হাসপাতাল। হাসপাতাল। কি কি দেখলে? বিড়াল দেখেছি, কুকুর দেখেছি, গরু দেখেছি। আর কিছু দেখো নাই? না। ঠিক আছে, তুমি কি কবিতা আবৃত্তি করতে পারো? না আচ্ছা, গান গাইতে পারি। একটা গান গাও তো, এখন না, ছোট একটা গান। তুমি না। তোমার নাম কি বাবু? ফাইহা, ফারিয়া। কোথা থেকে এসেছো? ঢাকা। কার সাথে এসেছো? আমার আব্বুর সাথে আর দাদুর সাথে। আচ্ছা, এখানে কি কি করলে এসে? ওখানে কি কি করলাম? বিড়াল দেখছি, কুকুর
দেখছি, পরে হচ্ছে গরু দেখছি, ঘোড়া দেখছি। আচ্ছা, কেমন লাগছে এগুলো দেখে? ভালো মানুষ দেখো নাই? দেখছি। আচ্ছা, তুমি কি কবিতা আবৃত্তি করতে পারো? হ্যাঁ, ওই একটা দেখা কবিতা- যায় তাল গাছ, ওই আমাদের গা, ওই খানাতে বাস করে কানা বুগিচ্ছা, ওই বুগি তুই খাস কি, পান্তা মাছ চাস কি, পান্তা আমি পাই না, রুই মাছ পাই না, একটা যদি পাই ওমদে ধরে খাবুস ঘুবুস খাই। ওয়াও, খুব অসাধারণ হয়েছে। থ্যাংক ইউ। ওয়েলকাম।